রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জানি ২৬ সালে গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। এই সরকার গঠন করার পরেও বিভিন্ন সময় আওয়ামী ফ্যাসিবাদ গোষ্ঠী তারা মাথা চারা দিয়ে ওঠার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আজকে কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলার জমিনে এই নিষিদ্ধ আওয়ামী গোষ্ঠীর আর রাজনীতি ফিরে আসবে না। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, রাজপথে তারেক রহমানের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হিসাবে আমরা রাজপথে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা দেখছি আওয়ামী গোষ্ঠীর চিহ্নিত সন্ত্রাসী কেউ গ্রেপ্তার হলে একটি বিশেষ মহল থানার গোল ঘরে গিয়ে তারা অনশন বসে, তারা তার মুক্তির জন্য চেষ্টা করে। আজকে এই পথসভা থেকে প্রশ্ন রাখতে চাই, সেই আওয়ামী সন্ত্রাসীদের প্রতি আপনাদের এত মায়া কান্না কেন? আমি আরো বলতে চাই, আপনারা জানেন জাতীয় নির্বাচনে একটি বিশেষ গোষ্ঠী তারা ঘৃণ ষড়যন্ত্র করে ধানের শীষের পরাজয় করার সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু জননেতা জনাব রুকুনুদ্দিন বাবুল এবং বিএনপির সাথে এই এলাকার জনগণ থাকায় সাধারণ জনগণের সমর্থনে জননেতা রুকুনুদ্দিন বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছে। তাই আমি আজকে বলতে চাই, আপনারা যারা নির্বাচনে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে পারেননি, দলের পরিচয় বহন করেন কিন্তু দলকে সমর্থন করতে পারেননি, আপনাদের মতো দুর্ভাগাদের প্রতি আহ্বান থাকবে, এখনো সংশোধন হয়ে যান। যদি সংশোধন না হন, জনগণ আপনাদেরকে ছেড়ে দিবে না। জনগণের হৃদয়ে আপনারা যে ক্ষত দিয়েছেন, এই ক্ষত এখনো মুছে যায়নি। তাই আপনারা আওয়ামী পুনর্বাসনের কাজ ছেড়ে দিয়ে নিজেদের ভুল সংশোধন করে আবারও জাতীয়তাবাদী পতাকা তুলে এসে দাঁড়ানোর চেষ্টা করুন। আমি কথা বাড়াবো না। আজকে আপনারা যারা জননেতা রুকুনুদ্দিন বাবুলের ডাকে, বিএনপির ডাকে, জনাব তারেক রহমানের ডাকে আওয়ামী সন্ত্রাসী গ্রুপের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়ে আজকে এই মিছিলে অংশ নিয়েছেন, সকলকে কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক। তারেক রহমানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে সমস্ত ফ্যাসিবাদী শক্তি রাজপথকে উস্কে দেওয়ার চেষ্টা করতেছে, সেই ফ্যাসিবাদকে দমনের লক্ষ্যে আজকে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সংগ্রামী ভাইরা, আপনারা অবগত আছেন, এই বাংলাদেশের প্রাণ পুরুষ তারেক রহমান, তিনি তার জীবনকে উৎসর্গ করে এই বাংলাদেশের মানুষের সেবার জন্য নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছে। তারপরে কিছু কিছু ফ্যাসিবাদের দোসর, এই দোসররা বিরোধী দল সহ এই ফ্যাসিবাদকে সাথে নিয়ে রাজপথকে উত্তপ্ত করার চেষ্টা করছে। এই কালীগঞ্জ উপজেলায় সামান্য একটি ঘটনা ঘটেছে, যারা এই ঘটনাকে পুঁজি করতে চায় তাদের উদ্দেশ্যে বলছি, তিনি নির্বাচনের সময় কোথায় ছিল? যদি এই ব্যাপারে বাড়াবাড়ি করেন, আমরা রাজপথে আপনাদেরকে প্রতিহত করব। এই লালমনিরহাট জেলা তারেক রহমানের নির্দেশে, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের নির্দেশে এবং এই এলাকার মায়ামাটির সন্তান রুকুনুদ্দিন বাবুল ভাইয়ের নির্দেশে এই এলাকার নেতৃত্ব পরিচালিত হবে। বাইরে তারা আঙ্গুল তোলার চেষ্টা করবেন, তাদেরকে আমরা রাজপথে প্রতিহত করে ছাড়ব। আমি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।